আচ্ছা ভাই, এই যে একটা কথা ছিল বুঝছেন, কও। এই যে আমরা ছেলেরা যে এত ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, আপলোড দেয়, এরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে। ভিডিও ছাড়ার পরও এদের 10,000 ফলোয়ার হতেই লাগে 10 মাস বা বছরই হয়ে যায়। কিন্তু একটা মেয়ে কেন একটা পেজ যখন বা প্রোফাইলই খুলুক, তারা কিন্তু 10 দিনও যায় না, তাতে 10,000 কেন 1 মিলিয়ন ফলোয়ার হয় আর ভিউ, মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এর কারণটা কি আমি তো আজও জানতে পারলাম না ভাইয়া। আমার যেটা মনে হয় না, এটা ধরো 100-200% শিওর। ধরো ফেসবুকে ঢুকলেই, আমি যখন ওই যে ফেসবুকে ঢুকলেই তো শুধু এখন তো ইদানিং গেম আসতেছে, গেমের। আচ্ছা, ওরা বাদ দেই। তুমি যে বিষয়ে বললে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে, মেয়েদের আর ছেলেদের বিষয়, তাই না? হ্যাঁ, এখন মেয়েদের যা আছে ছেলেদের কিন্তু তা নাই, আবার ছেলেদের যা আছে মেয়েদের কিন্তু তা নাই। যোগ্যতার দিক দিয়ে যদি বলো, ছেলেদের যোগ্যতার কোনো কিন্তু তুলনা নেই, মানে মেয়েদের তুলনায়। হ্যাঁ, তো একটা মেয়ের এই ভিউয়ার্স বলো, লাইক কমেন্ট শেয়ার বলো, এই সব কিছু বিষয়ের কারণেই একটা কিছু অসভ্য, অশ্লীল, যাদের কোনো মান নেই, সম্মান নেই, পারিবারিক শিক্ষা নেই, দীক্ষা নেই, এই এদেরই এইগুলো আসলে বেশি হয়। কেন হয় এটা আসলে তুমিও জানো, আমিও জানি। আর এইগুলার আসলে মানে এদেরকে আগায় দেওয়ার মানে পিছনে যারা থাকে, এ আমরাই থাকি। মানে আমাদের মতো মানে যারা ছেলে আছে তারাই থাকে আসলে। কারণ তোমরা আসলে লাইক কমেন্ট শেয়ার না করলে তো আসলে এদের এত হওয়ার কথা না। আর এদেরকে আমরা লাইকও করি না, কমেন্টও করি না, শেয়ারও করি না, মানে এইসব তো দূরের কথা ভাই, দেখিই না, স্ক্রল করে চলে যাই আমরা। কিন্তু আসলে অনেকেই আছে তো এগুলো তো করে না তো ভাই। অনেকে আছে এগুলো দেখে মজা পায়। কেন মজা পায়? ওই যে মানে খারাপ ভাষায় বলবো না, ভালোভাবেই বলি, কিছু অশ্লীল, ধরো অঙ্গি ভঙ্গি করা, তারপরে অশ্লীলভাবে ক্যামেরার সামনে আসা। আর যখনই কোনো মেয়ে এইভাবে আসে, তখনই কিছু বাজে বকাটে পোলাপানগুলো এইগুলো আসলে খুব মনোযোগ সহকারে দেখে। মানে অতটা মনোযোগ সহকারে নিজের কথাও চিন্তা করে না, যতটা মন দিয়ে আসলে জিনিসটা দেখে। দেখার পরে আর ওইখানে আবার ওয়াও, নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল, মানে এরকম অনেক রকমের কমেন্ট করে। আর শেয়ার তো আছেই। আর ওরাও আসলে কোনো ভালো মানুষের শেয়ার দেয় না, ওদের মতো যারা লুচ্চা বদমাইশ বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করে। হ্যাঁ, তাদেরকেই ধরো এগুলো দিচ্ছে, ওরা এগুলো দেখছে, মানে মানে আমি বুঝি না, এইগুলোতে আসলে ওরা বিনোদন পায়, আনন্দ পায়, আমরা তো পাই না ভাই। তো এই বিষয়ে তুমি আমাকে প্রশ্ন করছো, আমি মানে তোমাকে বললাম, তুমি বুঝতে পারছো বিষয়টা। হ্যাঁ, অবশ্যই। এর থেকেও ভালোভাবে বোঝাতে পারবে কারা, যারা আসলে লুচ্চা বদমাইশ, যারা এগুলো আসলে মন দিয়ে দেখে আর কি। হ্যাঁ, ওদেরকে বললে আসলে ওরা তোমাকে খুব ভালোভাবে আর কি বলতে পারবে এবং বোঝায় বলতে পারবে আর কি। ঠিক আছে, বুঝছো? তাহলে এখানে ভিডিও শেষ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ছেলে আর মেয়েদের মাধ্যমে কেন এত দ্রুত ফলোয়ার বাড়ে সেটা বাড়ানোর কারণ তোমাকে বললামই তো। ভাইয়া কিন্তু এই যে বলেই অনেক দিছে। মানে এইসব মানে যারা দেখতেছে এরাই আসলে আগায় দিচ্ছে, কিন্তু আমি বলবো আর কি, এদেরকে আগায় না দেওয়া, এদেরকে লাইক কমেন্ট শেয়ার না করা, এদেরকে স্ক্রল করে ইগনোর করে চলে যাওয়া আসলে। হ্যাঁ, কন্টেন্ট করুক, ভালো ভালো কন্টেন্ট করুক, সুন্দর। শিক্ষণীয় কন্টেন্ট করুক, সুন্দর কন্টেন্ট করুক, যে কন্টেন্টটা করলে আসলে মানে তুমিও ভালো কিছু শিখতে পারবা, জাতিও ভালো কিছু শিখতে পারবে, সমাজও ভালো কিছু শিখতে পারবে। আসলে এই মিডিয়া জগৎটা বা আসলে এই যে এখন তো ফেসবুক ইউটিউবে আসলে অনেকেই মানে ইয়েটা করে কি জন্য? অর্থের জন্য আসলে। মানে মেন ফ্যাক্টটা আসলে অর্থ, বিনোদন বলতে কোনো কিচ্ছুই নেই। হ্যাঁ, আসলে এই যে তোমাকে একটা কথা বলি, আজ থেকে 5 বছর আগে, তোমরা তখন ছোট, আচ্ছা আজ থেকে 5 বছর আগে আমরা কি বিনোদন কি পাইতাম না? অবশ্যই। কোথায় পেতাম বলো তো? মাঠে গিয়ে, ফুটবল খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে, হাডুডু খেলার মাঠে। এখন তো হাডুডু তো খেলাই হয় না। হ্যাঁ, বদন খেলার মাঠে, র্যাকেট খেলার মাঠে। আগে আমরা বিনোদন দিতাম মাঠে গিয়ে খেলাধুলা করে। আর এখন মানুষ বিনোদন নেয় অশ্লীল এবং বাজে কিছু ভিডিও দেখে যে ভাই মানে মানে এগুলো বোঝাই যায়। কিন্তু আমি সবসময় বলবো এইসব ভিডিওকে সাপোর্ট না করা, এসব ভিডিও না দেখা, মানে একদমই না দেখা। ঠিক আছে, এটাই আর কি। ওকে।